আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম সিদ্রা মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিদ্রা মাইনিং এর কিছু অস্বাভাবিক গিলিচ সম্পর্কে, যে গিলিচগুলো নিয়ে কিন্তু আমরা ভালো একটা পেরেশানির ভিতরে আছি। যেমন এখানের ভিতরে আমরা যদি টোকেন সোয়াপ করতে যাই তাহলে কিন্তু এখানে টোকেন সোয়াপ হইতেছে না, এবং এখানের ভিতরে মানুষের টোকেন অটোমেটিকলি 5,000 10,000 টোকেন কিন্তু অ্যাড হয়ে যাইতেছে। অনেকে হয়তো এই জিনিসটা শুনে হাসতেছেন, ভাই হাসার তেমন কোনো কিছুই নাই, আমি আপনাদেরকে প্রুফ দিব। তো কাদের কাদের টোকেন অ্যাড হইতেছে 5,000 10,000 করে, এবং আপনাদের টোকেন গুলো সোয়াপ কিসের জন্য হইতেছে না, কি প্রবলেম চলতেছে সিদ্রা মাইনিং এ, এই রিলেটেড কথাবার্তা আমি আপনাদের সাথে বলার চেষ্টা করব। ফার্স্ট অফ অল বলি, অনেকেরই কিন্তু টোকেন অ্যাড হয়ে গেছে। আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে কিন্তু অলরেডি এই আপডেট গুলো পেয়ে গেছেন। যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সবার আগে যেই কোনো ইয়ারড্রপের আপডেট দিয়ে থাকি। এছাড়া ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা টেলিগ্রামে বলি, যেগুলো ভিডিও বানিয়ে দেওয়া পসিবল না। তো দেখেন, এই বায়ো কিন্তু আজকে আমার কাছে প্রায় 4,000-এর মতন টোকেন সেল দিয়েছে। প্রথম দিছে 900, তারপরে দিছে 900। ওনাকে কিন্তু আমি ডলার দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় $198 মতন দিছি। পরবর্তীতে কিন্তু উনি আবারও টোকেন দিছে এখানে ভিতরে 999, তারপরে কিন্তু ওনাকে আমি ডলার দিয়ে দিছি $109 কাছাকাছি। পরবর্তীতে কিন্তু উনি আবারও প্রায় 997টা টোকেন দিছি, আবারও কিন্তু ওনাকে আমি ডলার দিয়ে দিছি। তো এরকম আমি আপনাদেরকে অসংখ্য পেমেন্ট প্রুফ দেখাতে পারবো। রিসেন্টলি কিন্তু লাস্ট এক সপ্তাহ ধরে অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু 5,000 10,000 15,000 করে কিন্তু টোকেন অ্যাড হয়ে যাইতেছে। তো কিসের জন্য এই টোকেন গুলো অটোমেটিকলি অ্যাড হইতেছে, এই জিনিসটা হয়তো অনেকেই বুঝতেছেন না। আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি যেই কয়জন মানুষের থেকে টোকেন গুলো কিনছি, বিশেষ করে আমার কাছে যারা যারা টোকেন সেল দিছে, যাদের টোকেন অটোমেটিকলি চলে এসেছে, ওনাদের সাথে কিন্তু আমি কথা বলছি। ওনাদের ভাষ্যমতো এখানের ভিতরে ওনারা সোয়াপ করছে, সোয়াপ করার পরে দিয়ে কিন্তু টোকেনটা ওখানে সোয়াপ হয় নাই। বাট পরবর্তীতে বা 2-1 দিন পরে যখন উনি ওনার অ্যাকাউন্টে ঢুকছে, তখন দেখে অটোমেটিকলি ওনার অ্যাকাউন্টের ভিতরে 5,000 টোকেন এবং 10,000 টোকেন শো করতেছে। এখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে আপনার টোকেনটা শো করবো। তো অবশ্যই এখানের ভিতরে কিন্তু এটা সিদ্রার গিলিচ চলতেছে, ঠিক আছে, যার কারণে অনেকের অ্যাকাউন্টে কিন্তু 5,000 10,000 15,000 প্লাস টোকেনও কিন্তু অ্যাড হয়ে যেতেছে। তো যাদের যাদের অ্যাকাউন্টে টোকেন গুলো অ্যাড হয়ে যেতেছে, আপনাদেরকে ভাই আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা একটা টোকেন তো এখানের ভিতরে হোল্ড করে রাখেন না, সমস্ত টোকেন আপনারা সেল দিয়ে দিয়েন। আমার কাছে কিন্তু অনেকেই টোকেন সেল দিছে, 10,000 5,000 15,000 টোকেন যারা যারা পাইছে। তো আপনি যদি টোকেন সেল দিতে চান, সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি এসে আপনি আমার হোয়াটসঅ্যাপে টোকেন সেল দিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেই আপনি দেখেন এখানের ভিতরে পিন কমেন্ট দেওয়া আছে, আপনি পিন কমেন্টস এর উপর ক্লিক করবেন। পিন কমেন্টে ক্লিক করলে দেখবেন এখানের ভিতরে কিন্তু একটা পোস্ট দেওয়া আছে। এই পোস্টের ভিতরে কিন্তু আমি পাই কয়েন, সিদ্রা কয়েন এবং রিসেন্টলি এক্স আম্পায়ারের এনএফটি গুলো কিন্তু কিনি। এখানের ভিতরে দেখেন কন্ট্যাক্ট লেখা আছে, কন্ট্যাক্টের সাথে কিন্তু অ্যাডমিন লেখা আছে। আপনারা যদি এই অ্যাডমিনের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে আমার টেলিগ্রামের ইনবক্সে নিয়ে আসবো। আপনারা ওখানে সরাসরি এসে আপনাদের টোকেন গুলো সেল দিতে পারেন। এখন কথা বলি, অনেকের অ্যাকাউন্টেই যে এখানের ভিতরে অটোমেটিকলি 5,000 10,000 টোকেন অ্যাড হয়ে যেতেছে, এই গিলিচটা কিসের জন্য হইতেছে? দেখেন এখানের ভিতরে যদি আপনি টোকেন সোয়াপ করতে যান, লাস্ট এক সপ্তাহ ধরে কিন্তু আপনার টোকেনটা সোয়াপ করতে গেলে আপনি এখানের ভিতরে একটা প্রবলেম ফেস করেন। দেখেন এখানের ভিতরে কিন্তু আমার কাছে 30টা টোকেন আছে, এবং এই টোকেন গুলো যদি আমি সোয়াপ করতে যাই তাহলে কিন্তু আমার সোয়াপটা এখন হইতেছে না। এখানের ভিতরে দেখেন আমি সোয়াপ অপশনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু হয়তো আপনাদেরকে এখানের ভিতরে সোয়াপ টোকেন অপশনটা ইনেবল থাকতে পারে। আপনি যখন সোয়াপ টোকেনের উপরে ক্লিক করবেন তখন দেখবেন আপনার টোকেন গুলো কিন্তু অটোমেটিকলি সোয়াপ হয়ে গেছে, বাট এইখানের ভিতরে কিন্তু মূল ব্যালেন্সে কিন্তু আপনার টোকেনটা অ্যাড হবে না। তখন আপনি আবারও সোয়াপের উপরে ক্লিক করতে যাবেন, তখন দেখবেন এখানের ভিতরে আপনাকে বলবো নট এলিজিবল ফর সোয়াপ। এখানের ভিতরে আপনাকে বলবো 7 দিন পর এসে আপনাকে সোয়াপ করতে, বাট এখানে কিন্তু মাত্র আপনি সোয়াপ করছেন, সোয়াপ করার পরও কিন্তু আপনার এই টোকেন গুলো এই মূল ব্যালেন্সের ভিতরে অ্যাড হয় নাই। এই জিনিসটাই কিন্তু এখানে একটা গ্লিচ চলতেছে। এই গ্লিচটা কি আমি আপনাদেরকে বলি, দেখেন এখানের ভিতরে আপনার টোকেনটা কিন্তু সাথে সাথে সোয়াপ করছেন, বাট আপনার কিন্তু এই টোকেনটা মূল ব্যালেন্সের ভিতরে অ্যাড হয় নাই। এই ব্যালেন্সটা কিন্তু আপনার হয়তো 24 ঘন্টা পর অ্যাড হয়ে যাবে, বা আপনার 2 দিন পর অ্যাড হইতে পারে, অথবা আপনার 3 দিন পর অ্যাড হবে। এখন 3 দিন পর যখন আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন, তখন দেখবেন এখানে কিন্তু আপনার যে টোটাল ব্যালেন্সটা আছে এখানের ভিতরে, এই ব্যালেন্সের ভিতরে দেখবেন আপনি অটোমেটিকলি কিন্তু 5,000 10,000 টোকেন কিন্তু অ্যাড হয়ে যাবে, বা এটা বলতে পারেন গ্লিজের কারণে কিন্তু আপনার এখানের ভিতরে 5,000 10,000 টোকেন কিন্তু চলে এসেছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে না, অনেকেরই কিন্তু অ্যাকাউন্টের ভিতরে এরকম ভাবে টোকেন গুলো অ্যাড হয়েছে। যেমন আমি যাদের কাছ থেকে টোকেন কিনছি, আমার কাছে যারা যারা টোকেন সেল দিয়েছে, যাদের যাদের অ্যাকাউন্টে 5,000 10,000 টোকেন অ্যাড হয়েছে, আমি সম্পূর্ণ সব কটা লোকের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছি। ওনাদের একই মত যে ভাই আমি টোকেন সোয়াপ করছি যখন, তখন আমার কিন্তু টোকেনটা সোয়াপ হয় নাই, বাট 2-1 দিন পর যখন আমি ঢুকছি তখন দেখি আমার এখানে ভিতরে আমার সোয়াপ করা টোকেনের সাথে এখানে কিন্তু আমার টোটাল ব্যালেন্সের সাথে 5,000 10,000 টোকেন বেশি অ্যাড হয়ে গেছে। তো অবভিয়াসলি এটা কিন্তু ভাই সিদ্রার গিলিচ চলতেছে, এই গিলিচটা নিয়ে কিন্তু ওরা কাজ করতেছে। এখন যাদের অ্যাকাউন্ট
ঘন্টার ভিতরে 5,000 10,000 15,000 টোকেন অটোমেটিকলি চলে এসেছে। অবভিয়াসলি যখন সার্ভার ঠিক হবে তখন কিন্তু আপনাদের টোকেনগুলো কেটে নিয়ে যাবে। এটা কিন্তু ওরাও বুঝতেছে যে ওদের সার্ভারের ভিতরে প্রবলেম হইতেছে। অনেকেই কি করতেছেন, আপনারা টোকেনগুলো হোল্ড করতেছেন। ভাই সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটা টোকেনও এখানের ভিতরে হোল্ড করবেন না, সমস্ত টোকেন আপনারা সেল দিয়ে দিবেন। এখানে কিছু পার্সেন্ট লোক আছেন আপনারা ডিরেক্ট আপনাদের মেটামাক্সের ভিতরে নিয়ে আপনাদের টোকেনগুলো আপনারা হোল্ড করতেছেন। আপনাদের জন্য একটা ব্যাড নিউজ দিতেছি আমি। রিসেন্টলি কিন্তু একটা আনঅফিশিয়াল নিউজ আমাদের কাছে আসছে, বা আমাদেরকে যেই সোর্সেরা আপডেট দেয় ওই সোর্সেরা কিন্তু এখানের ভিতরে আমাদেরকে একটা আপডেট দিছে। ওদের টোকেনের নামটা কিন্তু ওরা চেঞ্জ করে ফেলবে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানের ভিতরে দেখেন ওদের টোকেনের নেম কিন্তু শর্ট নেম SDA। এই টোকেনের নামটা কিন্তু ওরা অলরেডি চেঞ্জ করে ফেলবে। তো এই টোকেনের নামটা যদি ওরা এখানের ভিতরে চেঞ্জ করে ফেলে তাইলে অবভিয়াসলি আপনি বুঝেন জিনিসটা আপনার সাথে কি হতে পারে। আপনি যে মেটামাক্সের ভিতরে টোকেনগুলো নিয়ে রেখে দিয়েছেন, তখন যদি আপনার মেটামাক্সের টোকেনগুলো সোয়াপ না হয় তখন আপনি কি করবেন? এখন অনেকেই বলতে পারেন তাহলে ভাই আমি এখানের ভিতরে রেখে দেই। এখানের ভিতরে রাখলেও ভাই আপনি বিপদে পড়তে পারেন, কারণ ওরা জানে যে আপনার টোকেনগুলো গ্লিচের মাধ্যমে আসছে, আপনার টোকেনগুলো কিন্তু কেটে নিয়ে যাবে। তো আপনি মেটামাক্সে রাখেন আর যেখানে রাখেন আপনি কিন্তু একটা বিপদে পড়বেন। সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা একটা টোকেন এখানে হোল্ড করবেন না, সব টোকেন আপনি সেল দিয়ে দিবেন। এখানের ভিতরে আপনি টোকেনগুলো হোল্ড করে কোনো লাভ নাই। আপনি সিদ্রার ভিতরে কি পাইছেন? আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন। আমার আগের সব কয়টা ভিডিওতে কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনাদের টোকেনগুলো আপনারা সেল দিয়ে দিয়েন, হোল্ড করেন না। দেখেন একটা জিনিস, প্রথম অবস্থায় কিন্তু সিদ্রা কয়েন আমরা 80 টাকা 90 টাকা করে পার টোকেন কিনছিলাম, বাট ওই প্রাইসটা এখন নামতে নামতে এমন একটা জায়গার ভিতরে আসছে যেটা বলার মতন না। আরো একটা ব্যাড নিউজ আমি আপনাদেরকে দেই, এখানের ভিতরে যে গ্লিচ চলতেছে এই গ্লিচটা কিন্তু এখনো পর্যন্ত বায়ারের কানে যায় নাই। যদি বায়ারের কানে একটাবার এই গ্লিচটার কথা পৌঁছায় আপনারা দেখবেন এখানে কিন্তু সিদ্রা কয়েনের বাই সেল টোটালি অফ হয়ে যাবে। অলরেডি কিন্তু অনেক বায়ারই সিদ্রা কিন্তু বাই সেল অফ করে দিয়েছে, তারপরও কিছু বায়ার আছে এখনো পর্যন্ত টোকেন কিনে। ওরা যখন এই গ্লিচ সম্পর্কে শুনতে পারবে বা জানতে পারবে তখন দেখবেন ওরাও কিন্তু এই টোকেনটা বাই সেল করা অফ করে দেবে। তো অবভিয়াসলি যারা যারা গ্লিচের টোকেনগুলো পাইছেন ভাই সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা টোকেনগুলো সেল দিয়ে দেন। এটা আপনি মেটামাক্সে রাখেন আর যেখানে রাখেন এটা আপনার প্রবলেম হতে পারে। আপনি যদি মনে করেন আমি 10,000 টোকেন পাইছেন, তেমন কোনো কিছুই না ভাই। আপনার মতন আরো হাজার হাজার ইউজার এই 10,000 5,000 15,000 করে টোকেন পাইতেছে। তো যাই হোক, আবারও বলতেছি যারা যারা আপনারা গ্লিচের মাধ্যমে টোকেনগুলো পাইছেন সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি ভাই আপনারা টোকেনগুলো সেল দিয়ে দেন। যদি আপনি টোকেন আমার কাছে সেল দিতে চান, দেখেন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে এসে টোকেন সেল দিতে পারেন, অথবা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সরাসরি আমার কাছে এসে সেল দিতে পারেন। এবং আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। সিদ্রা রিলেটেড কিন্তু সমস্ত আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। সিদ্রা রিলেটেড যদি ছোটখাটো একটা আপডেটও আছে ওইটার আপডেটও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। তো অবভিয়াসলি ছোটখাটো আপডেট নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দেওয়া পসিবল না। আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে কিন্তু আপনি সমস্ত ইয়ারড্রপের আপডেট বা সিদ্রা রিলেটেড আপডেটটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়া সিদ্রা রিলেটেড যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনি কিন্তু আমাকে করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।